নুন হলুদটা মিক্স করে দিলাম, করে দিয়ে এটা ভেজে নিচ্ছি। আমি আর একটু চাপা দেবো, আলুটা এখনও কাঁচাই মতো আছে। এইসবে নুন আর হলুদ দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো যা যা পড়বে সবই দেখাচ্ছি। আচ্ছা, এটা এবার আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়োটা দিইনি, এই দেখুন এটা জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা আমি অ্যাড করেছি। ঠিক আছে, একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা আম অ্যাড করে দিলাম, কারণ আমাকে মনে রাখতে হবে যে আমটাও নরম হতে হবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে জল ঢালবো। মানে আমটা একটুখানি সেদ্ধ হবে জন্য আমি একবার ঢাকা দিয়ে দিলাম। আমি একটু নুনটা টেস্ট করে নিলাম, যেহেতু আম দিয়েছি তো নুনটা একটু লাগে, টেস্ট করে নেবেন। ভাজা হয়ে গেছে, এই যে জল আমি ঢেলে দিলাম। আচ্ছা, এটাকে আমি এবার চেক করব, আরও ফুটবে। আমটা এখন সব কাঁচা আছে, এখন বেশ খানিকক্ষণ ফুটবে। আবার আমি চাপা দিয়ে দেবো। এবার হয়েছে কি না 10 মিনিট পর খুলছি। একদম গলে গেছে আমটা, আলুটা দেখুন, আলুটা একদম ভেঙে যাচ্ছে। এইবারে আমি মাছটা দেবো, কারণ মাছ দিয়ে আমি বেশি ফোটাবো। মাছটা দিয়ে দেবো, হালকা পাতলা মাছের ঝোল। একবার করে উল্টে দেবো। ব্যাস, একটু অন করে আমি ফুটিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম আর ইউটিউব, ফেসবুক থেকে ফলো করে নেবেন। বাই।